নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করব। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো পটলের চপ। খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়। আপনারা কি কখনো এরকম করে পটলের চপ বানিয়ে দেখেছেন? আর যদি বানিয়ে না দেখেন অবশ্যই কিন্তু একবার হলেও এরকম করে পটলের চপ খেয়ে দেখবেন। খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়। ওপরটা পুরোটাই মুচমুচে ও ভেতরটা পুরো নরম, খেতে যেমন দেখতেও ঠিক তেমনই সুন্দর। এরকম করে যদি একবার পটলের চপ বানিয়ে দেন তাহলে বাড়ির সকলে কিন্তু পছন্দ করবে। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। আমি আজ কীভাবে পটলের চপ বানালাম সেটাই দেখে নেওয়া যাক। তো আমি সর্বপ্রথম এরকম মিডিয়াম সাইজের কিছুটা পটল নিয়ে নিয়েছি। তারপর একটা হাঁসুয়ার সাহায্যে আমি পটলের গায়ে যে খসখসা একটা আঁশ থাকে সেটিকে সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পরে আমি সুন্দর একটি পটলের ছোট ছোট করে কেটে নেব। তারপর নিলাম একটা মিডিয়াম সাইজের আলুটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। তারপরে দেখুন এই যে এরকম সাইজের আমি পটলগুলোকে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিলাম একটি কড়াইয়ে কিছুটা দিয়ে দিলাম সরিষার তেল। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম খোসা ছাড়ানো রসুন ও পেঁয়াজকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। হালকা যখন ভাজা হয়ে আসবে তখন যে আমি পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলোকে ভালো করে ধুয়ে আমি পেঁয়াজ ও রসুনের মধ্যে দিয়ে দেব। আমি একই রকমভাবে সবকটাকেই দিয়ে দিলাম। তারপরে খুন্তির সাহায্যে আমি ভালো করে নাড়িয়ে দিলাম যেন নিচে পুড়ে না যায়, তার জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। তারপর দিলাম হাফ চামচ হলুদ ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তারপর খুব অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আমি হালকাভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম ও একটা ঢাকুনি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু কিছুক্ষণ পরপর ঢাকনা ওঠাতে হবে ও সুন্দরভাবে নাড়া দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। যখন এরকম টাইপের পটলগুলো ভাজা হয়ে আসবে তখন নামিয়ে নিলেই চলবে। এই যে দেখুন আমি সব কটাকেই নামিয়ে নিলাম। তারপর যে আমি আলুটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম আলুটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম। এই যে দেখুন তারপর আলুটাকে মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিলাম। তারপর নিলাম একটি শিলনোড়াতে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার শিলনোড়ার সাহায্যে সুন্দর করে বেটে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে মিক্সচার গ্রাইন্ডারের ব্যবহার করব না, কারণ মিক্সচারে দিলে পরে পেস্টটা একটু নরম হয়ে যাবে, তাতে ভালো হবে না। তার জন্য আমি শিলনোড়াতেই বেটে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু খুব বাটলে চলবে না, হালকা করে বাটলেই হবে। আমি একই রকমভাবে সবকটাকে বেটে নিলাম ও আমি যে আগে থেকে আলুগুলোকে মিক্স করে রেখেছিলাম সেগুলো আর পটল একই সাথে দিয়ে আমি সুন্দরভাবে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এই যে দেখুন এখানে কিন্তু আমার আর কোনো কিছু জিনিস লাগবে না, আমি আগে থেকে সব কিছু দিয়ে দিয়েছি। তার জন্য আমি এবার হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব। এই যে দেখুন আমি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকার
অনুরোধ রইল। তারপর আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর নিয়ে নিলাম একটি পাত্র, তাতে দিয়ে দিলাম 1 কাপ দিলাম বেসন, 1 কাপ দিলাম কর্নফ্লাওয়ার, আর তারপর দিলাম হাফ চামচ লবণ। তারপর হালকা অল্প একটু করে জল নেব আর সুন্দরভাবে মাখিয়ে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু একবারে সব জল ঢেলে দিলে হবে না, অল্প করে জল ঢালতে হবে ও সুন্দর করে মাখিয়ে নিতে হবে। পেস্টটা যেন ঠিক এরকম টাইপের হয়, খুব একটু নরম না, নরম হলে কিন্তু ভালো হবে না। তার জন্য এই যে দেখুন, আমি ঠিক এরকম কোয়ালিটির মাখিয়ে নিয়েছি। তারপরে ভালো করে ফেটিয়ে নিলাম ও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর আমি পটল ও আলু যে মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি সুন্দর একটি শেপে দিয়ে দিলাম। সবগুলোই আমি একই রকমভাবে তৈরি করে নিলাম। এই যে দেখুন, তারপরে পটলের আমি পেস্টটি নিলাম ও আমি যে বেসনের পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেগুলোতে ভালো করে মাখালাম ওলটপালট করে, ও আগে থেকে আমি তেল গরম করতে রেখে দিয়েছিলাম উনুনে। তারপরে সুন্দর করে ছেড়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে। আর হ্যাঁ, এখানে কিন্তু লো আঁচে ভাজার চেষ্টা করবেন। এই চপটি যতটা ধীরে ধীরে হবে ততটাই সুন্দর হবে, ওপরটা পুরো মুচমুচে টাইপের হবে। তার জন্য আমি প্রায় 20 মিনিট ধরে ধীরে ধীরে লো আঁচে ভেজে নিয়েছি। আমি একই রকম করে বাকিগুলোকেও দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তারপর এক সাইডটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি একটি হাতার সাহায্যে সুন্দর করে আবার উল্টিয়ে দেব। এখানে কিন্তু ধীরে ধীরে করতে হবে, খুব তাড়াতাড়ি না। যতটা ধীরে ধীরে ভাজা হবে ততটাই কিন্তু মুচমুচে হবে। যখন ভাজাটা উলটপালট করে দেওয়ার পরে এরকম ব্রাউন কালারের হয়ে আসবে, তখন একটি ছাঁকুনি হাতার সাহায্যে উঠিয়ে নিলেই হবে। আমি একই রকমভাবে সব কটাকে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এরকম করে যদি পটলের চপ তৈরি করেন, বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করবে। আর বাড়ির যদি কেউ পটল পছন্দ না করে, তারাও কিন্তু এরকম করে চপ বানালে পছন্দ করবেই করবে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। দেখলেন তো, খুব অল্প উপকরণে আমি কত সুন্দর পটলের চপ রেডি করে দিলাম। এত সুন্দর করে তৈরি করে দেখানোর পরেও আর এইটুকু বলতে হবে না যে একবার হলেও বানিয়ে দেখবেন। আর জানেন তো, ওপরটা পুরো মুচমুচে আর ভিতরটা পুরো নরম। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। তো চলুন আমি একটি ভেঙে দেখাই। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা পটলের চপ। দেখে বোঝার মতো বোঝাই যাচ্ছে না যে পটলের চপ এতটা সুন্দর হয়। ওপরটা পুরো মুচমুচে আর ভেতরটা পুরোটাই পটলে ভর্তি। দেখতে যেমন অনেকটাই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একবার হলেও এরকম করে তৈরি করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে পাশে থাকবেন প্লিজ। নমস্কার।